আমরা আজকে যে বাংলাদেশ আপনারা উপহার দিয়েছেন আমাদের, এই বাংলাদেশ উপহার দিয়ে পিছনে যে আপনি এই আন্দোলনে শরিক হয়েছেন, আপনি কিন্তু জানতেন না যে এই স্বাধীনতা আসতেও পারে, নাও আসতে পারে। তার মানে আপনি অনেক বড় ঝুঁকি নিয়েছেন। আজকে যে মামলা যাদের নামে হচ্ছে, যদি এর উল্টো চিত্র হতো তাহলে মামলা কিন্তু আপনার নামে হতো, আপনি আসামি হতেন, আমরা আসামি হতাম। আমরা হয়তো এখন এখানে কথা বলার পরিবর্তে আমাদেরকে জেলখানায় থাকতে হতো। আমাদের হয়তো বহু লোককে, আল্লাহ মাফ করুন, এই সরকার থাকলে এতদিন হয়তো গুম করে ক্রস ফায়ার দিয়ে দিত। সুতরাং আপনারা এরকম জীবনের ঝুঁকি নিয়েই, নিতান্ত আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন একভাবে, হয়তো আল্লাহ তাআলার পরিকল্পনা এটা যে আপনাদেরকে বাঁচিয়ে রাখবেন। না হলে আপনারা যে ঝুঁকি নিয়েছেন, আপনাদের ওই শহীদের তালিকায় থাকার কথা। সেখান থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করে দেশ এবং দেশের কল্যাণে এখন আপনাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা দোয়া করি প্রথমত আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহ তাআলা আপনাদের পরিবারকে ধৈর্য ধরে আগামী দিনে এই সংকট যেটা আছে এটা উত্তরণে আপনাদেরকে যেন আল্লাহ সাহায্য করেন। আমরা আপনাদের পরিবারের সদস্য হিসাবে, আমি বহুবার বলেছি, আজকে বাউফল উন্নয়ন ফোরাম যেটা আপনারা দেখছেন, এই উন্নয়ন ফোরাম হঠাৎ করে আমরা আজকে এই কাজগুলো করছি ব্যাপারটা তা না। আমি বিগত 15 বছর ধরে চেষ্টা করছি, দুর্যোগের মধ্যে, ক্রান্তিকালের মধ্যে, যখন গেলে আমাকে গ্রেপ্তার করে ফেলা হবে, বহুবার আমার বাড়িতে হানা দেওয়া হয়েছে, বহুবার আমাদের প্রোগ্রামগুলো পোস্টপোন করে দেওয়া হয়েছে, শুরু করেছি কথা বলা, এর মধ্যে আশপাশে পুলিশ ঘিরে ফেলেছে, আমাকে বলা হয়েছে যে হয় আপনি চলে যান, না হলে আপনাকে গ্রেপ্তার করা হবে। এর মধ্যেও আমরা চেষ্টা করেছিলাম আমাদের এই বাউফলবাসীর জন্য যতটুকু সামর্থ্য আছে সেইটুকু নিয়ে আপনাদের পাশে দাঁড়াবার জন্য। আমি কোনো অবস্থাতেই আমি বলেছি যে আমাকে হয় গ্রেপ্তার করতে হবে, না হলে আমার এই সমাজ কল্যাণমূলক কাজ, আমার বাউফলবাসীর জন্য আমার এই ভালোবাসার কাজটুকু আমাকে চালিয়ে যেতে দিতে হবে। সেজন্য আমি বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞ, আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আজকেও আপনারা সেই ভালোবাসার প্রমাণ রেখেছেন।